তৃণমূলের বৈঠক নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে দীপক দেবনাথ যুক্ত হচ্ছেন কলকাতা থেকে। দীপক, বিজেপির বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে কি কি বিষয় নিয়ে মূলত আলোচনা হতে পারে এবং একই সাথে জানতে চাই তৃণমূল কংগ্রেস কি ইন্ডিয়া জোটের অংশ হতে যাচ্ছে কিনা, তৃণমূলের নেতাকর্মীরা বৈঠকের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে কিনা। দেখুন, স্থানীয় সময় দুপুর 12টা নাগাদ বৈঠক শুরু হয় দিল্লির কনস্টিটিউশন হলে এবং বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে এবং আমরা যেটা খবর পাচ্ছি যে এখন বৈঠক শেষে কংগ্রেস যে সভাপতি, সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে, তিনি একটা সংবাদ সম্মেলন করছেন এবং যদিও সংবাদ সম্মেলনের বিষয়বস্তু এখনো আমাদের কাছে এসে পৌঁছয়নি, কিন্তু বৈঠকে যেটা ঠিক হয়েছে, এর আগে জানিয়ে রাখি যে বৈঠকে মোট 23টি দল ছিল, যার মধ্যে অন্যতম কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, পিডিপি এবং সিপিআইএম, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, আরএসপি সহ মোট 23টি দল এই অংশ নিয়েছিল। যদিও এই দিনের বৈঠকে কিন্তু দেখা যায়নি আম আদমি পার্টি, যেটি অরবিন্দ কেজরিওয়ালের দল, সেটিকে দেখা যায়নি এবং ডিএমকে অর্থাৎ তামিলনাড়ুর যে সাবেক যে ক্ষমতাসীন দল ছিল ডিএমকে অর্থাৎ দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম, সেই দলটিকেও কিন্তু আজকে দেখা যায়নি, সেই দলের কোনো প্রতিনিধিদের। এই যে 23টি দল, এই 23টি দলের মধ্যে আজকে বৈঠক হয় এবং বৈঠকের পর কিন্তু বেশ কয়েকজন নেতা নেত্রী তাদের কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ একটা সদর্থক বলে দিচ্ছিল এবং আমরা এটাও দেখেছি যে কংগ্রেসের যে সাংসদ ছিলেন সোনিয়া গান্ধী, তার ঠিক বাঁদিকে বসেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এবং একটি ছবি প্রকাশের সামনে আসে যেটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে যে মমতা ব্যানার্জি এবং সোনিয়া গান্ধী এই দুজনকে কিন্তু একে অপরকে আলিঙ্গন করতে দেখা গেছে এবং ইতিমধ্যে যে বৈঠকের নির্যাস যেটুকু এসছে, আমাদের কাছে যেটুকু খবর আছে সেটি হচ্ছে যে এই যে কেন্দ্রের যে সরকার চলছে, সেই সরকার জনবিরোধী নীতি নিচ্ছেন। এসআইআর অর্থাৎ ভোটার তালিকা যে সংশোধন, সেই সংশোধনের মাধ্যমে কয়েক লাখ মানুষের নাম বাদ গেছে, ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, সেই ব্যাপারটি তুলে ধরা হয়েছে। আপনি জানেন যে সর্বভারতীয় যে ডাক্তারি পরীক্ষা, সেই ডাক্তারি পরীক্ষার যে প্রবেশিকা পরীক্ষা, সেই প্রবেশিকা পরীক্ষা হচ্ছে নিট এবং সেই পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া এবং প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পরে যে সমস্ত শিক্ষার্থীর যারা পরীক্ষা বসেছিলেন তাদের বেশ কয়েকজন ছাত্র আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বলে অভিযোগ এবং সেই ঘটনায় এই যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তার ইস্তফাপত্র দাবি করা হয়েছে ওই বৈঠক থেকে এবং এটাও ঠিক হয়েছে যে বিরোধী দলগুলি যদি এক ঐক্যমতে পৌঁছতে পারে বা একজোট হয়ে থাকতে পারে, তাহলে কিন্তু এই যে কেন্দ্রের যে বিজেপি সরকার আছে তাকে প্রবল বেগ দেওয়া যেতে পারে, তাদেরকে এই যে সমস্ত জনবিরোধী কাজ হবে সেটাকে রুখে দেওয়া যেতে পারে এবং উদাহরণও দিয়েছেন যে এই সম্প্রতি এপ্রিল মাসে একটি ডিলিমিটেশন বিল এনেছিল, সেই ডিলিমিটেশন বিল কিন্তু তারা আটকে দিতে পারেছে কেবলমাত্র এই বিরোধী দলগুলো একজোট হওয়াতে। তো স্বাভাবিকভাবে সেরকম একটি বার্তা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে সংবাদ সম্মেলন চলছে। সেই সংবাদ সম্মেলনের পর বোঝা যাবে যে অ্যাকচুয়ালি মানে আসলে এই বৈঠক থেকে কি আলোচনা হলো এবং তারা কি বার্তা দিতে চাইছেন। রাত্রি কলকাতা থেকে যুক্ত ছিলেন দীপক দেবনাথ, জানাচ্ছিলেন তৃণমূলের বৈঠক নিয়ে সবশেষ পরিস্থিতি।